জীবনের প্রথম প্রেমটা ব্রেকআপ না হলে হয়তো বুঝতে পারতাম না ব্রেকআপের যন্ত্রণা কতটা। জীবনের প্রিয় মানুষটা যাকে সব থেকে বেশি ভালোবাসে সেই মানুষটা ছেড়ে না চলে গেলে হয়তো বুঝতে পারতাম না ছেড়ে যাওয়ার যন্ত্রণা কতটা। আমাদের জীবনের সাজানো গুছানো জীবনটাকে ভেঙে চুরমাচার না করে দিলে হয়তো প্রেম মানে যন্ত্রণা শব্দটার অর্থ বুঝতে পারতাম না। হ্যালো দোস্ত, আমি রাহুল, লাভ লাইফ মোটিভেশনের পক্ষ থেকে আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো হয়তো ভিডিওর থাম্বনেলটা দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কি বিষয়ে কথা বলতে চাই বা কী বিষয় নিয়ে আমি কী বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করছি। তো তো তোমরা যদি আমার ভিডিওটা ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। কিছুদিন আগে একটা বন্ধু আমাকে জিজ্ঞেস করে বলল যে মানুষটা আমাদের ছেড়ে চলে গেছে, সেই প্রিয় মানুষটাকে কি আমরা আবার ফিরিয়ে নেব? আমাদেরকে সেই প্রিয় মানুষটাকে ফিরিয়ে নেওয়া উচিত? বর্তমান দিনে অনেকেরই জীবনে প্রিয় মানুষটা তাদেরকে ছেড়ে চলে গেছে, তো সেই মানুষটাকে কি আবার ফিরিয়ে নেব? একটা সম্পর্ক টিকে থাকার জন্য দুজন মানুষের প্রয়োজন হয়, আর দুজন মানুষকেই সমানভাবে ভালোবাসতে হবে। তো যদি কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে চাই তাহলে আমাদেরকে দুজনকেই সমানভাবে ভালোবাসতে হবে। তবে সেই ভালোবাসার মধ্যে যদি কোনো থার্ড পার্সন মানুষ চলে আসে সেই ভালোবাসা কিন্তু টিকিয়ে রাখা সম্ভব নয়। তারপরে যে মানুষটাকে একবার ফোনে ওয়েটিংয়ে পেলে মনের মধ্যে হাজারটা কোশ্চিন তৈরি হতো যে সে কার সাথে ওয়েটিংয়ে আছে, কেন ওয়েটিংয়ে আছে, কী কথা বলছে, তাকে হারানোর একটা ভয় সৃষ্টি হয়। সেই মানুষটা যদি আজ অন্যের সাথে দিনের পর দিন ফোনে ওয়েটিংয়ে থাকে, তুমি কি সেই মানুষটাকে অ্যাকসেপ্ট করতে পারবে? যে মানুষটাকে একজন অচেনা কোনো মানুষের সাথে থাকতে দেখলে তোমার মন খারাপ হয়ে যেত, আর সেই মানুষটা যদি অন্য কোনো মানুষের সাথে থাকে, তুমি কি পারবে তাই সেই মানুষটাকে আগের মতো ভালোবাসতে? যে মানুষটা একদিন তোমার কোলে মাথা রেখে ভালোবাসার স্বপ্ন দেখতো, ভালোবাসার গল্প করতো, ভালোবাসার গল্প শোনাতো, আর সেই মানুষটাই অন্য কোনো মানুষের কোলে মাথা রেখে ভালোবাসার গল্প শুনছে, তুমি কি পারবে সেই মানুষটাকে আবার আগের মতো ভালোবাসতে? যে মানুষটা তোমার ভালোবাসাকে ছেড়ে অন্য কোনো মানুষের ভালোবাসা পাওয়ার আশায় অন্য কোনো মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে, সেই মানুষটা যদি আবার ফিরে এসে তোমার সাথে সম্পর্ক করে, সে কি তোমাকে আবার ছেড়ে দিয়ে অন্য কোনো মানুষের স্বপ্ন দেখা ছেড়ে দেবে? এটার কি তুমি কোনো গ্যারেন্টি দিতে পারবে? দেখো, একটা রিলেশনশিপে দুজন ব্যক্তির প্রয়োজন হয়, যে দুজন ব্যক্তিকে সমানভাবে ভালোবাসতে হয়, আর সেই ভালোবাসার মধ্যে থাকে লাভ, রেসপেক্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। যদি কোনো ভালোবাসার মধ্যে লাভ শব্দটাই না থাকে তাহলে সেই ভালোবাসা কি টিকে থাকবে? সম্পর্কের মধ্যে ভালোবাসাই না থাকে তাহলে সেই সম্পর্কটাকে আগামী দিনে আরও টিকিয়ে থাকবে বা আগামী দিনে সেই সম্পর্কটা সুন্দরভাবে চলবে? আমার তো মনে হয় না। তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।